শ্যামস ক্লাসরুমে আমি অমৃতা। তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আমি আজকে পর্ব শুরু করছি। তোমাদের ক্লাস 11-এর লাস্ট মিনিট সাজেশন হিসেবে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছিল তার মধ্যে প্রথম প্রশ্ন রয়েছে, চর্যাপদের পুঁথি কে আবিষ্কার করেন? সন্ধ্যা ভাষা বলতে কী বোঝো? চর্যাপদে তৎকালীন সমাজ জীবনের যে প্রতিফলন দেখা যায় তা সংক্ষেপে লেখো। আমি সেই চর্যাপদ থেকে যে প্রশ্ন দুটো তোমাদের দেওয়া রয়েছে তার উত্তর আমি আজকে সংক্ষেপে আলোচনা করছি। তাহলে প্রথম প্রশ্নের যে উত্তরটি আছে, দেখো, চর্যাপদের পুঁথি কে আবিষ্কার করেন? অর্থাৎ আবিষ্কর্তা। চর্যাপদের পুঁথি আবিষ্কার করেন মহামহোপাধ্যায় পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী মহাশয়। প্রসঙ্গত এটা আমি বলে রাখি, 1907 খ্রিস্টাব্দে নেপালের রাজদরবারের গ্রন্থাগার থেকে এই পুঁথিটি আবিষ্কৃত হয়। এর পরের যে প্রশ্ন রয়েছে, সন্ধ্যা ভাষা বলতে কি বোঝো? সন্ধ্যা ভাষা হলো মণিদত্তের টিকা অনুসরণ করে হরপ্রসাদ শাস্ত্রী প্রচার করেছিলেন যে চর্যাগীতি সন্ধ্যা ভাষায় লেখা। তার মতে সন্ধ্যা ভাষা মানে আলো আধারী ভাষা, কতক আলো কতক অন্ধকার, খানিক বোঝা যায় খানিক বোঝা যায় না। অর্থাৎ সন্ধ্যা অর্থে এই ভাষার সঙ্গে সন্ধ্যার নৈসর্গিক অস্ফুটতার সাদৃশ্য লক্ষ্য করেছেন। প্রকৃতপক্ষে এটি কোনো আঞ্চলিক উপভাষা নয়, এটি এক ধরনের বচন সংকেত যা বৌদ্ধ যোগীদের সাধনতন্ত্রের নিয়ম অনুযায়ী সাধনার গোপনীয়তা রক্ষার জন্য চর্যাগানে ব্যবহৃত হয়েছে। তোমাদের 2 নম্বরের হিসেবে আছে, তো 2 নম্বরের হিসেবে এইটুকুনি লিখলেই যথেষ্ট এবং এইভাবে তোমাদের লিখতে হবে। পরের প্রশ্ন দেখো, তৎকালীন সমাজ জীবনের যে প্রতিফলন দেখা যায় তা সংক্ষেপে লেখো। দেখো উত্তর কি হবে? সমাজ জীবন। চর্যার কবিতাগুলিতে সমকালীন জীবনযাত্রার অনেক খণ্ড খণ্ড ছবি ধরা পড়েছে। উচ্চবিত্তের জীবন নয়, নিম্নবিত্তের তথা সমাজের অন্তজ শ্রমজীবী মানুষের কর্মশীল জীবনের ছবি রূপক হিসাবে বেশি গৃহীত হয়েছে। ব্রাহ্মণ্য সমাজের প্রতি কোথাও কোথাও ব্যঙ্গের সুর তীব্রভাবে বেজেছে। কোথাও মদ্যালয়ের চিহ্ন দেখে মদ্যপরা আসছে, কোথাও বা বসেছে পাশা খেলার আসর, বর চলেছে বিয়ে করতে। সেতু দিয়ে লোক নির্ভয়ে পারাপার করে, জালবদ্ধ হরিণী পালাতে চায়, সবর সবরই প্রেম মিলনে উন্মত্ত হয়ে ওঠে, পদ্মা নদীতে নৌকা বেয়ে যায়, কার্পাসের রঙে উঠোন ভরে যায়। এরকমই আরও অনেক ছবি চর্যাকে জীবনের কাছাকাছি এনে দিয়েছে। মোটামুটি এই হলো সমাজচিত্র। এবার সমাজ ব্যবস্থার চিত্র যে সমস্ত পদে ধরা পড়েছে, তোমরা চাইলে কিছু লাইন তোমরা লিখতে পারো। যেমন এক হচ্ছে, নগর বাহিরে ডম্বি তোহরি কুড়িয়া, ছই ছই যাহস ব্রাহ্ম নারিয়া। এছাড়া অরণ্য প্রকৃতির ছবি ধরা পড়েছে যে পদে, তা হলো উঁচা উঁচা পাবত তহি বসই সবরী বালি, অর্থাৎ উঁচু উঁচু পর্বত, সেখানে বাস করে সবরী বালিকা। তাহলে এইরকমভাবে তোমরা এই পদগুলোও ব্যবহার করতে পারো উত্তর লেখার সময়, তাহলে উত্তরের যে মান সেটা আরও ভালো হবে এবং সুন্দর হবে। এরপরে চলে আসছি পরের প্রশ্ন, চর্যাপদের কাব্যমূল্য বা সাহিত্য মূল্য বিচার করো। চর্যাপদের কাব্যমূল্য বা সাহিত্য মূল্য বিচার করো, এটা তোমাদের 5 নম্বরের প্রশ্নে থাকতে পারে। তোমাদের লাস্ট মিনিট সাজেশনে কিন্তু এই প্রশ্নটা দেওয়া হয়েছে, আমি আলোচনা করে দিচ্ছি। দেখো, চর্যাপদে 26 জন কবির পদ আছে। কাহ্নপাদের লেখা 12টি, ভুসুকুপাদের 8টি, সরহপাদের 4টি, কুক্কুরিপাদের 3টি, লুইপাদ, শান্তিপাদ, সবরপাদের 2টি করে পদ আছে। এছাড়া চাটিল, ডম্বি, দারিক প্রভৃতি কবির 1টি করে কবিতা সংকলনে স্থান পেয়েছে। কাহ্নপাদের 3টি কবিতায় ডোমকন্যার যে চঞ্চল এবং লীলা কৌতুকপূর্ণ রূপের ছবি ধরা পড়েছে তা তত্ত্ববোধকে ছাড়িয়ে গেছে। সবরপাদের কবিতায় প্রকৃতি ও প্রেমলীলার যে চিত্র ধরা পড়েছে তা সাহিত্য মূল্যে সর্বোচ্চ। এই সংক্রান্ত যে পদটি রয়েছে তা দেখে নাও। উঁচা উঁচা পাবত তহি বসই সবরী বালি, মোরঙ্গি পিচ্ছ পরহীন সবরী গিবত গুঞ্জরী মালি। অর্থাৎ উচ্চ পার্বত্য প্রদেশে সবর বালিকার বাস, সে ময়ূরের পুচ্ছ পরিধান করেছে, গলায় দিয়েছে গুঞ্জার মালা, ইত্যাদি ইত্যাদি। এই পদগুলিতে কবির সুগভীর রূপানুরাগ লক্ষ্য করার মতো।
প্রকৃতি সৌন্দর্যর আমন্ত্রণে কবি মনের সৌন্দর্য চেতনাও যেন বৃদ্ধি পেয়েছে এখানে। এছাড়া ছন্দ, অলঙ্কার, সন্ধ্যা ভাষার ব্যবহারে চর্যাপদের গানগুলি যথেষ্ট তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। বৌদ্ধ সহজিয়া সাধন পদ্ধতির গূঢ় বিষয়কে কোথাও শ্লেষ অলঙ্কারে আড়াল করা হয়েছে, আবার কোথাও উপমান ও উপমেয়ের মাধ্যমে তত্ত্বকথাকে গোপনীয় করে রাখার চেষ্টা করা হয়েছে। আবার কোথাও চর্যাকার আসল বক্তব্য গোপন রেখে তার পরিবর্তে প্রসিদ্ধ প্রবাদ বা লোকোক্তি ব্যবহার করেছেন, যেমন আপনা মাংসে হরিণা বৈরি, এটি 6 নম্বর পদ। এরপরে রয়েছে হাথেরে কঙ্কন মা লৌ দাপন, এটা 32 নম্বর পদ ইত্যাদি। এরপর 1850 সংখ্যক পদ দুটিতে আবার আখ্যানের ইঙ্গিত আছে, কিন্তু তা সত্ত্বেও রূপকাতিশয়োক্তি অলঙ্কারে তা লক্ষণাক্রান্ত। সবশেষে বলা যায় কি, সাধারণ মানুষের সুখ দুঃখে ভরা সংসার জীবন, সমাজ, প্রতিবেশ ও লৌকিক অভিজ্ঞতা থেকেই উপমানের উপাদান সংগৃহীত হয়েছে। যে গানে অলঙ্কারের পরিমাণ যত বেশি বিচিত্র ও বহু ব্যাপক, সেই গানের কাব্য উপযোগিতাও তত বেশি। সুতরাং অলঙ্কারের মূল্যেই চর্যার কবিত্ব, একথা বললে অত্যুক্তি হয় না। তাহলে এই গেল চর্যাপদের কাব্য মূল্য বা সাহিত্য মূল্য। তাহলে 5 নম্বরের প্রশ্নের জন্য এই উত্তরটা তোমরা রেডি করতে পারো। তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে খাতায় লিখে নিতে পারো এবং নোটসের মতন করে তোমরা কিন্তু পড়ে নিতে পারো ভালো করে। এরপরে চলে আসছি চর্যার ঐতিহাসিক গুরুত্ব। এটা তোমাদের লাস্ট মিনিট সাজেশনের নেই, এটা আমি প্রসঙ্গত বলে রাখছি। এই পোর্শনটা পড়লে তোমাদের চর্যাপদ থেকে সমস্ত প্রশ্নের উত্তরগুলো কিন্তু কভার হয়ে যাবে, আর কিছু বাকি থাকবে না। তাই চাইলে তোমরা এই জায়গাটা দেখে রাখতে পারো। চর্যার ঐতিহাসিক গুরুত্ব কি? চর্যাপদের আবিষ্কার বাংলা সাহিত্যের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা। বাংলা ভাষায় প্রথম কবিতা সংকলন চর্যাপদ। 9ম থেকে দ্বাদশ শতকের মধ্যে সহজিয়া বৌদ্ধদের এই সাধন সঙ্গীতগুলি রচিত হয়। এর ভাষা যে 1000 বছর আগের প্রাচীন বাংলার পণ্ডিতেরা তা প্রমাণ করেছেন। চর্যার ঐতিহাসিক গুরুত্বগুলি সূত্রাকারে নিম্নে দেওয়া হলো। 1 নম্বর কি? এই গ্রন্থের আবিষ্কারের ফলে বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীনতম নিদর্শন পাওয়া গেল। 2 নম্বর, সংস্কৃত চিত্রাত্মক শ্লোকের বদলে গীতিধর্মী পদ রচনারও সূচনা চর্যাপদ থেকে। এবং 3 নম্বর বলছি, বাংলা সাধন সঙ্গীত শাখার সূত্রপাত এখান থেকে, অর্থাৎ বাংলা সাহিত্যের পরবর্তী অধ্যায় কীর্তন, পদাবলী ও বাউল গানের সঙ্গে চর্যাগীতির যোগসূত্রটি কিন্তু খুঁজে পাওয়া গেল। 4 নম্বর পয়েন্ট কি? বাংলা ভাষার আদি স্তরে ধ্বনিতাত্ত্বিক ও রূপতাত্ত্বিক প্রকৃতি সুস্পষ্ট রূপে চিহ্নিত হলো। এরপরে 5 নম্বর হচ্ছে, প্রাচীনতম বঙ্গদেশের জীবনযাত্রা ও আধ্যাত্ম সাধনার পরিচয় চর্যাগীতিতে কিন্তু সুমুদ্রিত হয়ে আছে। অর্থাৎ আমরা যখন সমাজ জীবন পড়লাম তখন কিন্তু এই বঙ্গদেশের জীবনযাত্রা এবং আধ্যাত্ম সাধনার যে পরিচয় সেটা কিন্তু আমরা পেয়েছিলাম। এরপরে চলে আসছি 6 নম্বর পয়েন্ট এবং লাস্ট পয়েন্টে নৃত্য গীতের মাধ্যমে পরিবেশিত চর্যা গানগুলি ধর্মকথার পাশাপাশি তৎকালীন সাংস্কৃতিক ইতিহাসের ছবিও তুলে ধরেছে। তাহলে এই হলো চর্যাপদের ঐতিহাসিক গুরুত্ব। পয়েন্টের আকারে আমি দিয়ে দিয়েছি, 6টা পয়েন্ট আছে, 5 নম্বরের জন্য যথেষ্ট। তোমরা ভালো করে পড়বে এবং রেডি রাখবে। এই হলো আজকের ভিডিও। পরবর্তী ভিডিওর জন্য তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখো, যাতে পরবর্তী আরও এরকম নতুন নতুন ভিডিও তোমরা পেতে পারো। ভালো থেকো, টাটা।